রোজগার করতে পারলে করে, না পারলে ঋণ করে, সেভাবে করে। আপনাদের তো কি কইতাছে, নিজেদের ফান্ড তৈরি করতে, নিজেদের নিজস্ব আপনারা যে বাজেটটা তৈরি করেন, এটা আপনাদের বিরাট একটা ক্ষমতা। এটা আপনারা যদি বুঝে থাকেন যে এটা কত বড় একটা ক্ষমতা, এবং শুধু এইটার কারণে আপনারা স্থান পান, আপনারা মানুষের উপরে কর বসাইতে পারেন। আমি পারি না, ডিসিও পারে, ডিসি পারে কিন্তু ভূমির কর বসাইতে, সেটাও ডিসি একা পারে না, মন্ত্রণালয় থেকে ইয়া করে নিয়ে আসতে। কিন্তু আপনারা এই 13 জন বসে সিদ্ধান্ত নিয়ে মানুষের উপরে কর বসাইতে পারেন, সেই কর তুলে এনে আবার খরচও করতে পারেন। আমরা করা দায়িত্ব করা দায়িত্ব, কিন্তু ওই টাকা খরচ করতে পারি। খাজনা আমি নেই, কিন্তু ওই টাকা 1 টাকাও খরচ করা ব্যক্তি আমার, যা আদায় হবে সব পাঠাই দিতে হবে। কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্স, আপনার কর্মক্ষেত্র ছোট, পরিসর ছোট, কিন্তু ক্ষমতা বেশি। মানুষের উপরে কর বসাইতেও পারবেন, তুলে এনে আবার খরচ করতে পারবেন। এই ক্ষমতার জন্যই আপনাদেরকে স্থানীয় সরকার দেওয়া, সরকার, আপনারা একটু পরিপূর্ণ সরকার। আপনাদের স্থায়ী কমিটি করা হয়েছে? জি স্যার। স্থায়ী কমিটিগুলো অনেক ক্ষমতাবান কমিটি, যদি কাজ করে। এই উন্নয়ন করতে হলে, এলাকার উন্নয়ন করতে হলে এই কাজগুলো করতে হবে। খালি সরকার কি রিলিফ দেবে ওটা তালিকা করবো, বিতরণ করবো, এতে কোনো উন্নয়ন নেই। আপনি রিলিফ মানুষকে যত দিবেন তত খাবে, কোনো উন্নতি হবে। রিলিফ দিয়ে কোনোদিন কারো উন্নতি হয়েছে দেখছেন? একটা মানুষকে দেখবেন, অনেক মানুষ আছে এলাকায় 20 বছর 25 বছর আগে থেকে কোনো না কোনো কার্ডে তারা রিলিফ আছে, এই লোকটার কোনো উন্নতি। ও বরং আরো করে গেছে যে কার্ড একটা পাইছে, এখন আরেকটা পাবে, ভিজিটি আছে, ভিজিএফটাও চাই, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, অন্য একটা তালিকায়ও ঢুকতে পারে। এই লোকটাকে আসলে এইভাবে রিলিফ দিয়ে উন্নতি করা যায়। লাস্ট সপ্তাহে এটা আদায়